প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল বা এমডিসি CC3 পেপারের সাজেশান। যারা 2026 সালে ফাইনাল এক্সাম দিচ্ছে তাদের জন্য এই সাজেশানটা। এই পেপারে রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপারটা মোটামুটি খুব ভালো পেপার, তোমরা যথেষ্ট ভালো নাম্বার পাবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো শুধু পড়ে যাও। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। অবশ্যই কমন পাবে, যথেষ্ট ভালো নাম্বার পাবে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। তোমাদের পরে 3টে 10 নম্বরের আর 5টা 5 নম্বরের আর 2 নম্বরের। তোমাদের যদি 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার প্রয়োজন হয় অবশ্যই তাহলে আমাকে কমেন্টস করে জানাতে হবে, তাহলে আমি কিন্তু আপলোড দেবো। রিপিট, 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি দিয়ে দেবো। আজকে দিয়ে দিচ্ছি 10 আর 5-এর জন্য। লিখে নাও 10 নম্বরের জন্য প্রথমে, নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলীগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলো আলোচনা করো। শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, দলগত পরামর্শদান বলতে কী বোঝো? দলগত পরামর্শদানের উপযোগিতা, শ্রেণীবিভাগ। দলগত পরামর্শদান বলতে কী বোঝো? দলগত পরামর্শদানের উপযোগিতা, শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যগুলো মোটামুটি দেখে রাখবে। যেসব মৌলিক তথ্যের উপর ভিত্তি করে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো আলোচনা করো। যে সমস্ত মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো? এর উপযোগিতা। ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো? এর উপযোগিতা আলোচনা করো। ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? এর সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যটা করবে। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। পরামর্শদানের সংজ্ঞা দাও। পরামর্শদানের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, পরামর্শদানের বৈশিষ্ট্য, পরিধি এবং শ্রেণীবিভাগ। তাহলে আমি দিয়ে দিলাম এগুলো 10-এর জন্য। এবারে লিখে নাও 5-এর জন্য। 5 নম্বরে কিন্তু 5টা পড়ে। এডুকেশনে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় এবং এডুকেশনে কিভাবে উত্তর লিখবে আমি শেষে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। 5 নম্বরের জন্য তোমরা লিখবে নির্দেশনার কার্যাবলী, দলগত নির্দেশনার সুবিধা, নির্দেশনার কার্যাবলী, দলগত নির্দেশনার সুবিধা, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য আলোচনা করো। ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এগুলো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য আলোচনা করো। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, পরামর্শদানের বৈশিষ্ট্য। শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলো লেখো। শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা। দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা, দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। অপ্রত্যক্ষ পরামর্শদান, অপ্রত্যক্ষ পরামর্শদান বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলো কী কী? প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা এবং অসুবিধা। ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। এই 5-এর জন্যই করো। খুব কম প্রান্তিক গাইডের সাজেশন মনে করবে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 এবং সব থেকে কম প্রশ্নের সাজেশন, এবং এগুলোই কমন পাবে, নিশ্চিত থাকো। এবারে আসি তোমরা এডুকেশনে কীভাবে অ্যান্সার লিখবে। দেখো, প্রথমত বলি, তোমাদের পরীক্ষার পূর্বে আমি এক্সাম টিপস কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই নিয়ে একটা ভিডিও আমি দেবো, কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে। আর এডুকেশনের ক্ষেত্রে স্পেসিফিক আমি ছোট্ট করে একটু কথা বলবো, তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের এই পেপারটা গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বা যে কোনো পেপারই হোক না কেন, এডুকেশন কিন্তু লেখা যায়। তোমরা প্রথমে জাস্ট দুইবার তোমরা একটু রিডিং দেবে, নোটসটা দিলে 2বার রিডিং দেওয়ার পরে কনসেপ্টটা নেবে, জিনিসটাকে, থিমটাকে, বিষয়টাকে ভাববে। আর তোমাদের এডুকেশনে পয়েন্টস রয়েছে না,
ওই পয়েন্টস কটাকে মুখস্থ করো, জাস্ট পয়েন্টস কটা, যতগুলো পয়েন্টস রয়েছে পয়েন্টস কটাকে একটু দেখে নাও, নিয়ে লেখা প্র্যাকটিস করো, এবার লিখতে পারবে, দেখবে লিখতে পারবে, এডুকেশনে লেখা যায়। আর ওই যে পয়েন্টসগুলো তোমরা লিখবে অন্য কালি দিয়ে, যে কালি দিয়ে পরীক্ষা দিচ্ছ, তোমরা ফাইনাল এক্সাম দিচ্ছ, লিখছো, অপর কোনো কালি দিয়ে তোমরা পয়েন্টসগুলো করবে এবং পয়েন্টসগুলো বক্স আউট করবে, পয়েন্টসগুলো বক্স আউট করবে এবং অবশ্যই করে পয়েন্টসগুলো অন্য কালি ব্যবহার করবে। এবারে তোমাদের বিষয়টা তো জানা রয়েছে, সেই অনুযায়ী ওই পয়েন্টসগুলোকে ভেবে লিখে দিও, তবেই কিন্তু এডুকেশনের নোটস মুখস্থ করবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, খুব ভালো করে পড়াশোনা করবে, সবথেকে বড় জিনিস ভালো রেজাল্ট করো আর পাসই করো, নোটস মুখস্থ করে কিন্তু লিখতে হবে। বোঝা গেল, নোটস কিন্তু মুখস্থ লিখতেই হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। রেজাল্টের জন্য অবশ্যই তোমরা করবে, তোমরা পয়েন্টস লিখছো, পয়েন্টসের পাশে ইংলিশটাও লিখে দেবে, বাংলায় লিখছো, বাংলার পাশে ইংলিশটাও লিখে দেবে, তাহলে দেখবে খুব খুশি হবে। এবং কোটেশনের ক্ষেত্রে সেই সমালোচকদের তলায় আন্ডারলাইন করে দেবে, তাহলেই ভালো রেজাল্ট হবে। তাহলে এই গেল তোমাদের সাজেশান উইথ এক্সাম টিপস। পরবর্তী আমি ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই আমি দেবো। আর যারা এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের পিডিএফ রেডি আছে, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।